কোনো রকমের প্রিজারভেটিভ ব্যবহার ছাড়াই, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে এই কাঁচা আমের আচারগুলিকে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন, সেই রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো। এই আচারটি দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন অসাধারণ হয়, আর সারা বছর ধরে সংরক্ষণ করেও রাখা যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এই রেসিপির মধ্যে আমি অনেক রকমের টিপস শেয়ার করব, তাই পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমের আচার বানানোর জন্য আমাদের প্রথমে কাঁচা আম নিতে হবে। আমগুলোকে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়ে একটি শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে, যাতে আমের গায়ে কোনো রকমের জল না লেগে থাকে। তারপর আমগুলোকে নিজেদের পছন্দ মতো সাইজে কেটে নিতে হবে। যেমন আমি এখানে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। মাঝের বীজটা কিন্তু ফেলতে ভুলবেন না। যেহেতু আমগুলো এখন বেশ পরিপক্ক হয়ে গেছে, তাই মাঝে কিন্তু আটিও হয়ে গেছে। আমি কিন্তু আটিগুলোকে রেখে কেটেছি, তাতে কিন্তু আচারটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমি কিন্তু এখানে আমের খোসাগুলোকে বাদ দিইনি, তবে আপনারা যদি চান আমের খোসা বাদ দিয়েও করতে পারেন। আমগুলোকে প্রথমেই আমাদের লবণ হলুদ মেখে মোটামুটি 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তাতে আম থেকে জল রিলিজ হবে, সেই জলটাকে কিন্তু ফেলে দিতে হবে। অন্যদিকে একটি কড়াইতে আমাদের একটি মশলা রেডি করে নিতে হবে। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 6 থেকে 7টার মতো শুকনো লঙ্কা, 2 চামচের মতো ধনে, 2 চামচের মতো জিরা, 2 চামচের মতো মৌরি, হাফ চামচের মতো মেথি, 1 চামচের মতো সরিষা দানা, আর সামান্য পরিমাণে লবণও দিয়ে দিচ্ছি। সব কিছুকে একসাথে একটু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে। কালার হালকা চেঞ্জ হয়ে এলেই তখনই নামিয়ে নিয়ে এটিকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। মিক্সিতে গুঁড়ো করার সময় মাথায় রাখতে হবে যেন একদম গুঁড়ো না হয়ে যায়, হালকা একটু যেন দানা দানা থাকে। তাহলে এগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ওই কড়াইতে আমি এবার 1 কাপ মেপে সরিষার তেল দিয়ে দিলাম। মেজারমেন্টটা যেন সব কিছু ঠিকঠাক থাকে, তবেই কিন্তু আচার একদম পারফেক্ট হবে। যেহেতু আমি এখানে 1 কেজির মতো কাঁচা আম নিয়েছি, তো সেইভাবে মেজারমেন্টগুলো আপনাদের সাথে বললাম। তেল হালকা গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে কিন্তু একটা দারুণ সুন্দর ফ্লেভার চলে আসে। ফ্লেভারটিকে আমি আরও একটু স্ট্রং করার জন্য এখানে আমি 2 চামচের মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। আর কালারটা যাতে বেশ লালচে লালচে আসে, তার জন্য আমি এখানে তেলের মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে ওই নুন হলুদ মেখে রাখা আমগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আম থেকে যদি কোনো রকমের জল বেরিয়ে থাকে, তাহলে কিন্তু জলটাকে ফেলে দিতে হবে, তবেই কিন্তু আমের আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে মিষ্টির জন্য 1.5 কাপের মতো গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিরও ব্যবহার করতে পারেন। আমগুলো যাতে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারি, তার জন্য আমি এখানে 1/4 কাপের মতো ভিনিগার ব্যবহার করেছি। এই ভিনিগারের জন্য আমগুলো 1 বছর কি 2-3 বছর পর্যন্ত ভালো থেকে যাবে। এবারে অল্প অল্প করে মশলাটিকে আচারের মধ্যে অ্যাড করে দিতে থাকবো, আর আচারটিকে অনবরত নাড়াতে থাকবো যতক্ষণ না আচার থেকে তেল ছেড়ে দিচ্ছে। আচারটিকে বেশ অনেকক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে, তবেই আচারটি খেতে ভালো লাগবে আর অনেক দিন পর্যন্ত ভালোও থেকে যাবে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো না দোকান থেকে কিনে আনা হয়েছে। এইভাবে কাচের বয়ামে ভরে রেখে দিন, 2-3 বছর আরামসে ভালো থেকে যাবে। তাহলে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।